সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আবারও শপিংয়ে। আজকে মেনলি আমরা যাব এখান থেকে ফার্স্টে বউবাজার, ওখানে আমাদের গোল্ড জুয়েলারি শপে কিছু গোল্ডের শপিং করার আছে। আর তারপরে সেখান থেকে ট্রাই করবো মানে কতটা কি টাইম বাকি থাকছে, সেই হিসাবে সেখান থেকে একটু লেহেঙ্গা প্লাস তুহিনদার কিছু জিনিস দেখার ব্যাপার আছে। তো আমাদের কাছে কীভাবে টাইম বাকি থাকছে সেই হিসাবে কিনবো। তো চলো পুরো জার্নিটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আমরা এখন ঘাট মেট্রো স্টেশনে, আর এই পেছনে মা কাকিমা আর সাথে তুহিনদা। আজকে আমরা চারজনই যাবো শপিং করতে। তো যেমনটা বললাম, ফার্স্ট আমরা একটা গোল্ড জুয়েলারি শপে যাবো, আর তারপর ওখান থেকে কীভাবে কতটা টাইম বাঁচছে সেই হিসাবে আমরা পুরো প্ল্যানটাকে করবো। তো চলো পুরো জার্নিটা দেখতে থাকো। এখন বাজে 2:57 মতো। আর তুহিনদা এখানে পুরো একদম রিসার্চ চালু করে দিয়েছে যে বউয়ের জন্য কোন কোন জিনিসটাও নেবে। আর আজকের ওয়েদারটা কলকাতার ভীষণ সুন্দর, দারুণ একটা প্লেজেন্ট ওয়েদার। আর আমিও কিন্তু এই ওয়েদারটাকে বেশ এনজয় করছিলাম। এসছি এখন সেন্ট্রাল মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমরা যাব ফার্স্টে গোল্ড শপ। মায়ের ভীষণ অসুবিধা সিঁড়ি দিয়ে উঠতে। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম বাইরে এখানে খুব সুন্দর পিয়ারা মাখা বিক্রি হচ্ছিল। তো তুহিনদাও যেহেতু প্রচণ্ড ফল খেতে ভালোবাসে, আর আমারও এই জিনিসটা বেশ সুন্দর লাগে, তাই আমরা ভাবলাম যে এরই ফাঁকে অল্প করে একটু কিনে খেতে খেতে চলে যাবো। অবস্থা খারাপ আছে। এই যে দেখো ব্ল্যাক কালার একটা দেওয়া আছে না শেড, এই শেডটা দারুণ লাগে। তুমি জিজ্ঞাসা করো, তোমার বিয়ে তুমি নেবে? চলে এসছি আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আর আজকে আমরা যাব আরপিশো জুয়েলার্সে, যেটা ভীষণ একটা ওয়েল নোন জুয়েলারি শপ। যেহেতু আজকে স্যাটারডে, তো ভিড়টা একটু বেশি রয়েছে আজকে। তো প্রথমে আমরা কিছু একদম সিম্পল নেকলেসের ডিজাইন দেখছিলাম। আমার মনে হয় এই নেকলেসটা আমার বেশ সুন্দর লেগেছে। তো দুটোই আমি পরে একটু ট্রাই করলাম যে কোনটা সব থেকে বেশি সুন্দর লাগছে পরে নিয়ে দেখতে। সুন্দর এটা, ঠিক আছে। আর তারপরে দাদা আমাদের এই নেকলেসটা ডিসপ্লে থেকে দেখালো। তো আমি ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা বেশি ভালো হচ্ছে। আর এরপরে কিছু ডিজাইনার শাখা বাঁধানোর আইটেম দেখছিলাম আমি। তো এইগুলো একটু আমার মনে হচ্ছিলো যে পাতগুলো একটু পাতলা, যদিও ডিজাইনটা নতুনত্ব, একটু লাইট ওয়েটের মধ্যে নিতে চাইলে বেশ একদম পারফেক্ট ডিজাইন। বাট আমি একটু এর থেকে হেভি ওয়েটের জিনিস খুঁজছিলাম। তো তার জন্য এইগুলো ভালো হলেও আমার মনে হচ্ছিলো যে আরেকটু যদি হেভি ওয়েটের কিছু হয়, তো তার জন্য এই জিনিসগুলো সবকটাই আমি দেখছিলাম। বাট এগুলো বেশ সুন্দর, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি পাচ্ছিলাম না। তো তার জন্য আমি দাদাকে বললাম। তো দাদা আমাদেরকে একটা আইটেম দেখালো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আইটেমটা যেটা দেখতেও ইউনিক এবং ডিজাইনটা পাতের হলেও বেশ ইউনিক জিনিসটা দেখতে। তো এইটা আমার বেশ পছন্দ হয়েছে। আর একজন কিন্তু যাই হয়ে যাক শুধু বউয়ের জিনিসই দেখে ব্যস্ত।
আর এরপরে দাদা আমাদের এরকম একটা ইউনিক পেন্ডেন্টের ডিজাইন দেখায়, যেটা আমাদের ভীষণ পছন্দ হয়। আর এতক্ষণ পর আমি কিন্তু ফাইনালি একটু বসার জায়গা পেয়েছি, মানে ভীষণ টায়ার্ড লাগছিল, মোটামুটি 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে জিনিস দেখতে দেখতে আর পছন্দ করতে করতে। তো আমি একটু ফাইনালি বসেছি, আর এখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, যেটা ভীষণ আনন্দের। আর তারপরে এরকম কিছু নোয়ার কালেকশনস দেখছিলাম, একদম সিম্পলের ওপর নোয়ার কালেকশনস দেখার ব্যাপার ছিল। তো মোটামুটি আমাদের কেনাকাটি প্রায় কমপ্লিট। এখানে তুহিনদা গিয়েছে, এবার তুহিনদার কিছু দিদির জন্য আইটেম দেখার ব্যাপার আছে, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম এখন। আর মোটামুটি আমাদের যা যা নেওয়ার ছিল আজকের মতো সেসব কমপ্লিট। এখানে এখন বিলিংয়ের পর্ব চলছে, বিলিং ফিলিং কমপ্লিট করতে করতে এখন মোটামুটি বেজে গিয়েছে 7:30 মতো। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তো আমরা ভাবলাম যে এরপর আর এখান থেকে কোথাও যাওয়ার মতো সময় নেই, আমাদেরকে ডাইরেক্ট বাড়িই যেতে হবে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, আর কোথাও শপিং করার এখন সময় নেই। ফাইনালি আমাদের কেনাকাটি কমপ্লিট, আর আমরা আবারও চলে এসেছি মেট্রো স্টেশনে। এটা হচ্ছে কি জানি, ये कौन सा है मेट्रो स्टॉपेज, कौन सा मेट्रो स्टॉपेज है ये? सेंट्रल। আর আমাদের সাথে দীপক এসছে। অ্যাকচুয়ালি যে কার্ডটা দিয়ে আমাদের পেমেন্ট করার কথা ছিল, আমরা ওই কার্ডটাই আনতে ভুলে গেছিলাম। তো থ্যাংক গড দীপক তুহিনদার রুমে ছিল, তো ও আবার পর থেকে গিয়ে কার্ডটা নিয়ে এসে আমাদের একদম মানে সেভিয়ার আজকে। তাহলে আমরা পেমেন্ট কীভাবে করতাম জানি না, আমরা ক্যাশ নিয়ে আসিনি, কার্ড দিয়ে পেমেন্ট করার প্ল্যান করেছিলাম। তো যাই হোক, মোটামুটি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমাদের কী কেনাকাটি হয়েছে। চলো তাহলে তোমাদের বাড়ি গিয়ে দেখাই যে আজকে কী কী কেনা হয়েছে। এখন বাজে মোটামুটি 8:30 মতো, আর আমরা চলে এসেছি বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমরা কী কী আইটেম পারচেস করলাম। তো এইগুলো আইটেম আমরা আজকে পারচেস করেছি আরপিসর জুয়েলার্স থেকে, যেটা ভীষণ একটা রিনোন্ড জুয়েলারি শপ কলকাতার। তো ফার্স্টেই আমি দেখাবো যে এই নেকলেসটা আমরা কিনেছি, যেটা প্রথমে আমার ভীষণ পছন্দ হয়েছিল। অনেকগুলো নেকলেস দেখার পরেও এই নেকলেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা সিম্পল প্লাস গর্জিয়াস একটা নেকলেস, যেটা খুব বিউটিফুল দেখতে। আর আরেকটু ক্লোজ লুক আমি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, এবং এটার যদি আরও কোনো ডিটেলস তোমাদের প্রয়োজন পড়ে তোমরা জানাবে, আমি অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট হচ্ছে এই মঙ্গলসূত্রটা যেটা পারচেস করেছি, এটা খুবই কিউট একটা দেখতে মঙ্গলসূত্র, মানে লকেটটা ভীষণ পছন্দ হয়েছিল আমাদের। আর নেক্সট হচ্ছে এই শাখা বাঁধানোটা আমরা নিয়েছি, পাত প্লাস ডিজাইন বলা যেতে পারে, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। এই শাখা বাঁধানোটা ফোকাসড, 1 মিনিট, হ্যাঁ। তো এই নেক্সট শাখা বাঁধানোটা আমরা নিয়েছি, এটা ভীষণ আমার খুব পছন্দ হয়েছিল, এবং মা কাকিমা সবারই ভীষণ পছন্দ হয়েছিল। তো এই একটা ডিজাইন যেটা নিয়েছি। আর নেক্সট যে আইটেমটা আমরা পারচেস করেছি সেটা হচ্ছে এই ধরনের একটা সোবার প্লাস সিম্পল একটা নোয়া, এই একটা জিনিস আইটেম পারচেস করেছি। আর এর বাদেও তুহিনদার বাড়ির থেকে যে একটা নোয়া দিদিকে দেওয়ার যেটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে এই নোয়াটা পারচেস করেছে। এটা হচ্ছে তুহিনদার বাড়ির তরফ থেকে পারচেস করা হয়েছে। তো যেহেতু আমরা সবাই একসাথে গেছিলাম, তো এখান থেকে এই জিনিসটা পারচেস করে ফেলা হয়েছে, যেটা ভীষণ ইউনিক আর খুব সুন্দর দেখতে। আমার দিদি একটু সিম্পল টাইপের জিনিস বেশি পছন্দ করে, তার জন্য আমাদেরকে ডিজাইনগুলো খুব বেছে বেছে পছন্দ করতে হচ্ছে। আর এরই সঙ্গে আমরা একটা এরকম বিউটিফুল কাপ সেট সেই দোকান থেকে গিফট হিসেবে পেয়েছি। সো থ্যাঙ্কস আ লট, অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট।